Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর চাইনিজ পটল, এই যে চাইনিজ পটলের গাছ, কিছু গাছ অলরেডি আমি মাটির মাঝে রোপণ করছি আজকে, আর কিছু গাছ আজকে আমি টবের মাঝে রোপণ করবো। তো কীভাবে রোপণ করি আর আজকে ভিডিও শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমার সাথে থাকা, আমি এখন এই গাছগুলো লাগাই পেলেই কিছু মাটি রেডি করিয়া নিব। তো কিতা মাটি রেডি করিয়ার আজকের ভিডিওতে শেয়ার করবো। গাছের গোড়াত মাটি দেওয়ার লাগি এই যে একটা বাকেট আছে, এই বাকেটের মাঝে আমি কিছু সার কম্পোস্ট রেডি করিয়া নিব, যেগুলো মাটির মাঝে আমি ইউজ করি। তো আজকে ইউজ করি আর মিরাকল গ্রো পিট ফ্রি মাল্টিপারপাস কম্পোস্ট। তো অনেকে জানতে চান কিতা মাটি ইউজ করি, তো যে সময় যেটা থাকে আমার হাতের কাছে এগুলাই ইউজ করি। তো আজকে এই মাটি ইউজ করব, আর কিছু ওয়েস্টল্যান্ডের ফার্মিয়ার্ড ম্যানুয়ার আছে এগুলো ইউজ করব। এই যে আরও বক্সের মাঝে দেখতে পারা আরও কিছু জিনিস আছে, এখান থেকে এগুলো ইউজ করবো। কিতা আছে মাটি রেডি করার সময় শেয়ার করবো। প্রথমে আমি কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি এখানে দেওয়ার এই তো মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিলাম। এখন কিছু ফার্মিয়ার্ড ম্যানুয়ার দেওয়ার এখানের মাঝে, কিছু চিকেন ম্যানুয়ার দিলাম, কিছু বন মিল, কিছু অ্যাপসম সল্ট। এগুলা দেওয়ার গাছের রুট হেলদি মজবুত হওয়ার লাগে, গাছগুলো সবল সতেজ হওয়ার লাগে। কিছু গ্রোমর দিয়া দিলাম। তো সব কিছু আমি ভালোভাবে মিক্স করিয়া নিব এখন। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি যে টবের মাঝে লাগাই আর এই টবের মাঝে এগুলা দিয়ে দিব। এই যে দেখতে পারা বেশ বড় সাইজের স্কোয়ার একটা টব আছে, এই টবের মাঝে আমি কিছু মাটি নিছি, গার্ডেনের মাটি বলতে লাস্ট ইয়ারের পুরাতন মাটি, যেগুলো আমি টবের মাঝে ইউজ করছিলাম। সব ধরনের সার কম্পোস্ট এগুলো দেওয়া আছে। তো এই মাটিগুলা টব থেকে বার করার পরে আমি শুকাইয়া রাখছি, আর এই দেখতে পারা জোড়া মাটিগুলা, তো এই মাটি আমি ইউজ করবো। আর এই মাটির সাথে যেগুলো আমি রেডি করিয়া নিছি কম্পোস্ট সব কিছু মিক্স করিয়া নিব। সব কিছু আমি মিক্স করে নিয়ার আর এই যে লতানো গাছের মাঝে প্রচুর মাটির দরকার হয়, তো এই কারণে আমি বেশ কিছু মাটি দিছি এখানের মাঝে। আর চাইনিজ পটলের গাছ খুব দ্রুত বড় হয়। তো ভালোভাবে আমি মিক্স করে নিয়ার মিক্স করা হয়ে গেছে। এখন এই যে মাঝখানের মাঝে একটু গর্ত করে নিব গাছ লাগাইবার লাগে। এই গাছগুলো এত নরম, এমনিতেই ভাঙ্গি যায় একটু নাড়াচাড়া করলে। তো আমি চাই আর আস্তে আস্তে করে গাছগুলা উঠাইয়া এখানের মাঝে দিয়া দিতাম। বিসমিল্লাহ। তো এই যে দেখতে পারা অলরেডি ভাঙ্গিও গেছে। আস্তে করে রাখি দিয়ার, যেগুলা ভাঙছে এগুলাও রাখি, আর যদি বাঁচে তো বাঁচিল, না বাঁচলেও কোনো অসুবিধা নাই। আমার আরও কিছু গাছ আছে, যদি এগুলো না বাঁচে কোনো অসুবিধা নাই, পরবর্তী সময়ে আমি
আরও কিছু চারা এখানের মাঝে রোপণ করিয়া নিমু। একটু চাপ দিয়ার নিচের দিকে, বেশি চাপ দিলে দেখা যায় ওই গাছগুলো ভাঙ্গি যায়, এত বেশি নরম। অন্যান্য গাছ দেখি এই গাছগুলা খুবই নরম। তো এইভাবে এখন রাখি দিব আর স্টিক দিয়া দিব। গাছগুলো আমি এখানের মাঝে রেডি করিয়া নিয়েছি। তো যে জায়গাতে আমি গাছ রাখবো পরবর্তী সময় এই গাছগুলো আমি মেইন জায়গার মাঝে নিয়ে রাখি দিব। এখন এইভাবেই এখানের মাঝে থাকবো। গাছের গোড়ার মাঝে আমি স্টিক লাগাইয়া দিয়ার গাছগুলা সোজা ইয়া উপর দিকে যাতে থাকে, তো আমি সুতা দিয়েও বান্ধিয়া দিব। স্টিক দিলাম আর সুতা দিয়ে বান্ধিয়ে দিলাম। এখন গাছের গোড়ার মাঝে কিছু পানি দিয়া দিয়ার, এগুলা বৃষ্টির পানি, আমার কাছে জমানো কিছু পানি আছিল প্যাকেটের মাঝে আমি রাখছি, এগুলা দিয়া দিলাম। আর বৃষ্টির পানি না দিলেও কোনো অসুবিধা নাই, নর্মাল পানি দেওয়া যায়। আর এমনিতেই তো বৃষ্টি ওর প্রতিদিন। তো এইভাবেই রাখি দিয়ার এই জায়গায়। তো মেইন জায়গার মাঝে আমি নিমু পরবর্তী সময়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আমার চ্যানেলে আজকের এই ভিডিও দেখা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক, সবাই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।